প্রিয় পর্যটক, হাতিয়াবাসী, চট্টগ্রামবাসী এবং চরপেশন, মনপুরা এবং তজুমুদ্দিন এবং ঢালচরবাসী, আপনাদের সকলকে আমাদের travelpost24.com থেকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখাচ্ছি হাতিয়ার যেই লঞ্চ, যেটি হচ্ছে টেকনাফ জাহাজ বর্তমানে পরিচিত, এবং এই জাহাজটি MV তাজউদ্দিন নামে পরিচিত ছিল এক সময়। সেই জাহাজটি আজকে হচ্ছে 11ই জুন 2025 চট্টগ্রাম থেকে চলে যাবে হচ্ছে হাতিয়ার উদ্দেশ্যে। এখন সকাল 9টা বাজে, একটু পরেই এই জাহাজটি ছেড়ে দিবে চট্টগ্রাম থেকে। এই জাহাজটি হাতিয়ার উদ্দেশ্যে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো জাহাজটি। এই জাহাজটি হচ্ছে এখন বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবার, 2 দিন হচ্ছে চট্টগ্রাম থেকে যাতায়াত করে হাতিয়ার উদ্দেশ্যে, এবং হাতিয়া থেকে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার তারা আসে। তো হচ্ছে এই জাহাজটি হচ্ছে মাত্র 6 ঘন্টা সময় লাগে, 6 ঘন্টা সময় লাগে হচ্ছে হাতিয়া যেতে। সকাল 9টা থেকে শুরু করে 3টা পর্যন্ত হচ্ছে এই জাহাজটি হাতিয়া গিয়া পৌঁছে। আমরা হাতিয়ার লঞ্চটি দেখাবো। এটি হচ্ছে কর্ণফুলী নদী দেখাচ্ছি। আমরা travelpost24.com থেকে ভিডিও করে থাকি। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশের প্রতিচ্ছবি। সেই হিসাবে বাংলাদেশের মানুষের বিভিন্ন রূপ বৈচিত্র্য এবং যানবাহন সহ উন্নয়ন, পর্যটন এবং বিভিন্ন বিষয়ে আমরা ভিডিও করে থাকি। আপনারা দেখে থাকেন, আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি মুসলিউদ্দিন তরুণ। আমরা BIWTA তারা হচ্ছে এই লঞ্চগুলো হচ্ছে এক সময় এখান থেকে, এই চট্টগ্রামের সদরঘাট থেকে লঞ্চগুলো হচ্ছে MV তাজউদ্দিন বা স্টিমার জাহাজ ছিল, এবং হচ্ছে MV বাঙালি, MV মধুমতি, এই জাহাজগুলো হচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়া, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ থেকে হাতিয়া থেকে ভোলা, ইলিশা এবং হচ্ছে বরিশাল যাতায়াত করতো। সেই জাহাজগুলো এখন MV বাঙালি এবং হচ্ছে MV মধুমতি, সেই জাহাজগুলো বন্ধ রয়েছে। বাট এই টেকনাফ জাহাজটি, এটি হচ্ছে এক সময় হচ্ছে এই তাজউদ্দিন জাহাজটি সেন্ট মার্টিন যাতায়াত করতো, এবং বারোয়ালিয়া জাহাজটি সেন্ট মার্টিন যাতায়াত করতো। সেন্ট মার্টিন যেহেতু 2 মাস পর্যন্ত হচ্ছে চলাচল করে, 2 থেকে 4 মাস, বাকি 8 মাস সময় হচ্ছে এই জাহাজগুলো হচ্ছে বন্ধ থাকে। সরকারি জাহাজ, এই জাহাজগুলো বন্ধ থাকে। তো হচ্ছে হাতিয়া হচ্ছে বাংলাদেশের নোয়াখালী জেলার একটি দ্বীপ, মনপুরা হচ্ছে ভোলা দ্বীপ জেলা, ভোলার একটি দ্বীপ উপজেলা, এবং চরপেশন হচ্ছে ভোলার সর্বদক্ষিণে হচ্ছে একটি উপজেলা। তো হচ্ছে এই উপজেলার মানুষগুলো হচ্ছে চট্টগ্রামে থাকে, প্রায় চট্টগ্রামে ভোলার প্রায় 4 লাখ মানুষ থাকে, এবং মনপুরা এবং হাতিয়ার প্রায় 2 লক্ষ মানুষ হচ্ছে চট্টগ্রামে থাকে। এই 6 লক্ষ মানুষের যাতায়াতের জন্য একমাত্র বাহন হচ্ছে এই হচ্ছে টেকনাফ জাহাজ তথা তাজউদ্দিন এবং হচ্ছে বারোয়ালিয়া জাহাজ। আমরা বারোয়ালিয়া জাহাজের দেখেছিলাম। বারোয়ালিয়া জাহাজটি হচ্ছে ঈদ উপলক্ষে কিছুদিন গত বছর 2024 সালে চালু করেছিল। যেহেতু চরপেশন হচ্ছে একটি পর্যটন নগরী, এবং হাতিয়া সেটিও একটি পর্যটন, এবং মনপুরা একটি পর্যটনের এলাকা, কিন্তু সেই পর্যটনের এলাকা হিসাবে সেখানে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে, কিন্তু চট্টগ্রাম একটি বিভাগীয় শহর, বাণিজ্যিক শহর হিসাবে সেখান থেকে খুব মানুষ হচ্ছে কম যাতায়াত করে। সেই যাতায়াতের জন্য, পর্যটকদের জন্য এই জাহাজগুলো হচ্ছে তারা হচ্ছে সার্ভিস দিতে পারে। আমরা চট্টগ্রামের যে সদরঘাটে রয়েছি। এই জাহাজগুলো যদি হচ্ছে, আমরা একটি মতামত প্রদান করব, এই জাহাজগুলো যদি হচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়া থেকে হচ্ছে মনপুরা এবং চরপেশন পর্যন্ত যদি হচ্ছে প্রতিদিন একটি জাহাজ এখান থেকে ছাড়বে, এবং বারোয়ালিয়া এবং হচ্ছে টেকনাফ, এই 2টি জাহাজকে সমন্বয় করে একটি জাহাজ যাবে এবং একটি জাহাজ আসবে। যদি এই বিষয়টি যদি করা হয়, তাহলে হচ্ছে হাতিয়া এবং হচ্ছে মনপুরা, চরপেশনের মানুষ খুব সহজে চট্টগ্রাম থেকে মাত্র 8 থেকে 9 ঘন্টার মধ্যে হচ্ছে যাতায়াত করতে পারবে। এবং এখানে যে সরকারি যেই জাহাজগুলো বসে থাকে, এই জাহাজগুলো হচ্ছে নিয়মিত চলাচল করবে। তাতে সরকার রাজস্ব পাবে এবং মানুষের জনদুর্ভোগ কমবে, এবং হচ্ছে যাত্রীরা আসা যাওয়া করবে, এবং পর্যটক যারা রয়েছে তারা এই চট্টগ্রামের সাথে হচ্ছে হাতিয়া এবং চরপেশন, মনপুরার একটি সংযোগ তৈরি হবে। এটির মাধ্যমে
মাধ্যমে বাংলাদেশ যেরকমভাবে পর্যটন শিল্প সমৃদ্ধ হবে, সেই হিসেবে এই দ্বীপ উপজেলা দুইটি হাতি এবং মনপুরা তারা হচ্ছে সহজে যাতায়াত করতে পারবে। এবং এর পাশাপাশি যে চরপেশনের লোক অনেক দূরে, এখান থেকে হচ্ছে যদি স্থলপথে যেতে হয় তাহলে লক্ষ্মীপুর যেতে হয়, লক্ষ্মীপুর গিয়ে হচ্ছে ফেরি পারাপার করতে হয়, ফেরি পারাপারের পরে ফেরিতে 2 ঘন্টা সময় লাগে, তারপর হচ্ছে গাড়িতে করে 2 ঘন্টা দিয়ে হচ্ছে চরপেশন যেতে হয়, তার মানে পুরো একদিন চলে যায়। আর এই জাহাজগুলো যদি হচ্ছে এখান থেকে যদি ছাড়ে তাহলে হচ্ছে এখান থেকে খুব সহজে হচ্ছে তারা যাতায়াত করতে পারবে। সেইখান থেকে মানুষ প্রতিদিন জানতে পারবে যে এখান থেকে এই দুইটি জাহাজ প্রতিদিন যাতায়াত করে। আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজের যেই কালার এবং রঙগুলো অনেক অপরিচ্ছন্ন হয়ে গিয়েছে এবং দেখতে অনেকটা সুন্দর না, কিন্তু বারোয়ালিয়া জাহাজ যেটি সেটি দেখতে অনেক চমৎকার, ভিতরের পরিবেশ অনেক ভালো। সেই হিসাবে সেই জাহাজগুলো হচ্ছে সুন্দর করে, এই জাহাজটি সুন্দর করে রং করে যাতে হচ্ছে নতুন করে পরিচালনা করা হয়, সেই বিষয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তা যারা রয়েছেন এবং বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সহ চট্টগ্রামের কর্তৃপক্ষ এবং যারা ভোলাতে রয়েছেন এবং কেন্দ্রীয়ভাবে যারা রয়েছেন তারা যদি বিশেষ উদ্যোগ নেয় তাহলে হচ্ছে এই জাহাজগুলো চট্টগ্রাম থেকে হচ্ছে হাতিয়া থেকে মনপুরা থেকে হচ্ছে চরপেশন পর্যন্ত যাতায়াত করতে পারবে। ভোলা জেলার যেহেতু একটি দ্বীপ হচ্ছে মনপুরা, সেহেতু ভোলা জেলার মানুষ এবং চরপেশনের সাথে মনপুরার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সেই হিসেবে এই জাহাজগুলো হচ্ছে নিয়মিত যদি যাতায়াত করে, এই জাহাজটি শুধুমাত্র হচ্ছে মনপুরায় যাতায়াত করে, যদি শুধু মনপুরায় যাতায়াত না করে এটি যদি হচ্ছে চরপেশনের লাইনে যুক্ত করা হয় তাহলে দুইটি জাহাজ বারোয়াউলিয়া এবং এইটি পাশাপাশি হচ্ছে যে কর্ণফুলী এক্সপ্রেস তারা নিয়মিত চালু রাখতে তাদের যেই লাভ লস বা হচ্ছে তাদের যেই বিজনেস রয়েছে বা এটি রয়েছে সেটি কিন্তু তারা হচ্ছে নিয়মিতভাবে যাত্রী যাতায়াত করবে, তখন যাত্রী আর স্থলপথে যাবে না। এবং অন্যদিকে হচ্ছে যদি এটি সরকারিভাবে পরিচালনা না করা হয় তাহলে বেসরকারি খাতে এই জাহাজগুলো হচ্ছে প্রদান করে এই জাহাজগুলোর মাধ্যমে সরকার রাজস্ব আদায় করতে পারবে। সেই ক্ষেত্রে জনগণ উপকৃত হবে, সরকার উপকৃত হবে। তো পর্যটক এবং হচ্ছে অন্যান্য যারা আমাদের ভিডিও সরকারি কর্তৃপক্ষ যারা দেখে থাকেন, আমরা দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে পর্যটন এবং হচ্ছে যানবাহন এ সকল বিষয়গুলো নিয়ে কাজ করি। আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন, আপনাদের জন্যই আসলে এই ভিডিওগুলো তৈরি করা। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকব। এই বলে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, travelpost24.com, চট্টগ্রাম সদরঘাট, চট্টগ্রাম। ধন্যবাদ সকলকে।